শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আর এই দেখেছো গাছে ভর্তি ফুল। এই ফুলগুলো কি নাম আমি ঠিক বলতে পারবো না। ফুলগুলো কিন্তু অসাধারণ হয়েছে, দেখতে কি দারুণ লাগছিল। তো একটু তোমাদের সাথে একটু শেয়ার করেছি। আর এই যে সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে, চাটা খেয়ে ভাবলাম একটুখানি ফুলের দিকে একটু ঘুরে যাই। তো নীলকণ্ঠ ফুল ফুটেছে কি দেখতে এসেছিলাম, একটাও ফোটেনি। আর নয়নতারাতে আর এই ফুলগুলোতে ভরে গেছে গাছ। তো চলুন বন্ধুরা, আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো এদিকে আজকে দুপুরে লাঞ্চ মেনুর জন্য রেডি হচ্ছে এদিকে সব। তো এদিকে আজকে ডালের বড়া হবে। তো মা সকালবেলা ডাল ভিজিয়ে রেখেছিল, তো পেঁয়াজ দিয়ে ডালের বড়া হবে, তার সাথে বড়া দিয়ে একটা ঝোল হবে। তো ডালের বড়া দিয়ে কি বানাবে, কি ঝোল বানাবে, তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দারুণ একটা রেসিপি, খুবই ভালো লাগবে। এই গরমকালে এরকম রেসিপি যদি বানিয়ে খাওয়া যায়, খুবই ভালো। সিম্পল রেসিপি, কোনো মশলা টসলা কিচ্ছু নেই, একদম সিম্পল রেসিপি। তো চলো দেখতে থাকো। কি রান্না হচ্ছে আজকে? আজকে আমি মসুর ডালের বড়া। নমস্কার, কেমন আছো সবাই তোমরা? আজ আমি মসুর ডাল দিয়ে টমেটো, আলু আর সজনে ডাঁটা দিয়ে একটা বড়ার ঝোল বানাবো, দেখতে থাকো। হ্যাঁ, তো এই যে ডাঁটা দিয়ে আলু দিয়ে এটা মসুর ডালের বড়া। মসুর ডাল দিয়ে বড়া করছে মা এখন। তারপর এটা, আর আজকে কি এটা কি মাছ? পার্সি। পার্সি মাছ হবে। আর এখানে হবে এই যে পার্সি মাছ নিয়ে এসছে, পার্সি মাছের ঝোল। তো চলো দেখতে থাকো। কি ভালো লাগছে মাছগুলো। তো না, বটল নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বটল নিয়ে আসো। বাটা 1 চামচ, আধা চামচ দিয়েছি জিরে, লাল লঙ্কা, এমনি লঙ্কা, হলুদ, আদা। এটা একটু গুলে নেবো। জল ফুটে গেছে। কারা তোমার কি হলো? কি হলো? হ্যাঁ, ফেরি হলো। দেখো এর মধ্যে আমি এখন তেজপাতা, লঙ্কা, জিরে আর পেঁয়াজ ফোড়ন দিলাম। বড়ার তরকারি করবো। বড়া দেখি, বড়া দেখো কি সুন্দর বড় বড়াগুলো হয়েছে। ঠিক আছে, তো এখানে মশলাগুলো সব দিয়ে দিয়েছে মা। মশলার মধ্যে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা, হলুদ আর কাশ্মীরি লঙ্কা ছিল, দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে সবজিগুলো সব দিয়ে দিয়েছে। আদা বাটাও মায়ের মধ্যে দিয়েছিল, তো সব মিক্স করে দিয়েছিল। আদা বাটা, জিরে বাটাও দিয়েছে, আর ধনে, লঙ্কার গুঁড়ো আর লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর কি দিয়ে, একটু নুন একটু মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। আর এখানে ভাতও বসানো হয়ে গেছে, ভাতও এখানে ফুটে গেছে। আর আজকে হবে ডাল, মসুরির ডাল। আর বড়ার মধ্যে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া ভেজেই নিয়েছিল মা আগে। তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছে, এবার জল দিয়ে দিচ্ছে মা। তো এইভাবে বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে দেখো, দারুণ হয় কিন্তু, খেতে কিন্তু বেশ ভালোই লাগে, খুব সুন্দর লাগে খেতে। বড়া তো ঝোল এনে নেবে না। হ্যাঁ, আর এদিকে ঝোলটা ফুটে গেছে, আর সবজিগুলো ভালো করে বেশ ফুটে গেছে। তারপরে একটু ফুটার পরে তারপরে মা দিয়ে দিয়েছে এখানে ডালের বড়াগুলো দিয়ে দেবে। তো দেখো ফুটে উঠেছে, এখন ডালের বড়া মা সব দিয়ে দিয়েছে। রাখবো কি খাবে? ঝোলে তো খেতে চাইবে না কেউ। তো এই যে বড়া দিয়ে ঝোল করছে, এটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর তার সাথে সাথে শুকনো বড়াও কিছুটা মা রেখে দিয়েছে, আর সেগুলোও বেশ ভালোই লাগে ডালের সঙ্গে। বড়া, ডাল মানে ডালের বড়া আর কি, খেতে বেশ ভালো লাগে। দেখো এখানে একদম রেডি হয়ে গেছে, আর এত সুন্দর হয়েছে খেতে, কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এখানে পার্সি মাছের ঝোল হয়েছে, আর তার সাথে হয়েছে আম দিয়ে টক ডাল, আর এই যে বড়ার ঝোল। তো আজকে এই মেনু ছিল বন্ধুরা। তো আজকের বড়ার ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, কিন্তু কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো এই যে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেল এখন বাজে 4:30,
4:30 বাজে, এই 4:30 পৌনে 5টাই হবে, 4:40 এরকম। তো এখন আমি বেরিয়েছি, একটু দরকারে যাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করবো। তো একটু দরকারে যাচ্ছিলাম, তো একটু মার্কেটেও ঘুরে আসবো। তো চলো সাথে থাকো আর আজকে ব্লগটা দেখতে থাকো। আর কি রোদ, এখন তো 5টা বাজলেও রোদ থাকবে। 5টা কেন, 6:30 অবধি আমার এখানে রোদ থাকে। সন্ধ্যে 7:30 না বাজলে একদম সন্ধ্যে হয় না, জানো তো বন্ধুরা। আর এই রাস্তাটা এত সুন্দর, চারদিক দিয়ে বেশ ড্রয়িং করা ছিল, বেশ ভালো লাগছিল, তাই একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। খুব ভালো লাগছিল এই ফুলটা দিয়ে যেতে, পলাশ ফুল। তো দেখো বন্ধুরা, আমার কাজগুলো কমপ্লিট করে আমি বেরিয়ে এসেছি। আমি আমার মেয়ে এসেছিলাম, তো একটু দরকারে এসেছিলাম, সেই কাজগুলো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে মানে মার্কেটে ভাবছি একটু ঘুরেই যাব। আমি ওদেরকে এখানেই এসেছিলাম। সেই যে এখান থেকে কিছু কিছু জিনিস দরকার ছিল, সেগুলো কিনে নিলাম। প্রচুর ভিড় মার্কেটে, এত ভিড় ছিল, আর গরম যা লাগছিল, প্রচুর গরমও পড়েছিল। এখন বাজে দেখো 6টা বেজে গেছে, কেউ বলবে 6টা বাজে? 6টা 6:30 বাজে, তাও সন্ধ্যা নেই। একেবারে সন্ধ্যা হয় 7:30, কিন্তু পুরো 7:30 কাটায় কাটায় সন্ধ্যা হয়। তো এখান থেকে কিছু কেনাকাটার পর অটো নিয়ে তারপরে বাড়ি ফিরবো। আর এখানে সব দেখো মাছ সবজি সব নিয়ে বসেছিল। এগুলো অ্যাকচুয়ালি যাচ্ছি, কোথায় যাবি? ব্যস্ত নিবি? আর কি নেব? পাশেই তো ছিল এখানে, মনে হয় ওইটা, মনে হয় এইটা কি ওইটা, মনে হয় 15 रुपया। এখানে কি জানি, এটা একটা কারলা, ওই পাশে একটা আছে। মিষ্টি খাবি? মিষ্টি এটা কি রে? লাল হলুদ দেখিনি দাদা, এটা কি? 25 रुपए 80 रुपए पाव। কি এটা? ও তাই না? कटकटी ना ना खाकरा नहीं सेजवान जिलेबी नहीं पी येलो वाला सही कत पाव कत जिलेबी एक पॉट ही नहीं। हाँ नहीं वो नहीं, एक पॉट जिलेबी में। মসুর ডালের ভেলও আছে। হ্যাঁ না, পার্স খোলা রয়েছে আমার। প্লেস হবে না, চল এর মধ্যে ডিমার্ট যেতে হবে। হ্যাঁ তো যাবো না, দেখে দেবো না। হ্যাঁ না
ঘরে ফিরেছি আর এখন বাজে ঘড়িতে 8টা। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো 8টা বাজতে 10 মিনিট বাকি। প্রচণ্ড গরম, এত গরম, আর আকাশটা যেন কীরকম হয়ে রয়েছে, মনে হয় বৃষ্টি হবে হবে জানি না, ঘুমসা হয়ে রয়েছে, প্রচণ্ড গরম প্রচণ্ড। আর এই যে এখন জামা কাপড় চেঞ্জ করব, তো চলো আগে চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে আসি কি কি নিয়ে এসেছি সেটা দেখাবো। তো সেরকম কিছু আনিনি, কিছু দরকারে একটু গেছিলাম, মানে একটু কিছু প্রয়োজন ছিল সেই জন্য গেছিলাম। আর আসার পথে ওখানে দোকানঘাটের থেকে এমনি টুকিটাকি জিনিস খাওয়ার, সেই সব টুকিটাকি জিনিসগুলো নিয়ে এসেছি। তো চলো সঙ্গে থাকো, আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করো। যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো কিন্তু। চলো, ওহ কি গরম কি গরম, এই জামাটাকে চেঞ্জ করব। তো এই যে বন্ধুরা, এই যে খাকড়া নিয়ে এসেছিলাম, অনেক দিন পরে এনেছি খাকড়া, খেতে কিন্তু বেশ ভালো লাগে এটা। আর এই যে জিলেবি মেয়ের খুব পছন্দ ছিল, হলুদ কালারের জিলেবিগুলো, তো জিলেবিগুলো নিয়েছি। আর তার সাথে নিয়ে এসেছিলাম পেস্ট্রি কেক, আর এই যে ভেল দিয়েছিলাম, মিক্স ভেল। তো এটা আমরা গরম গরম ওখানেই ভেজে ভেজে প্যাকিং করছে, খুব ভালো। তো নিয়ে এলাম, দেখি খেয়ে কেমন হয়। আর এই যে মঞ্জিনিসের কেক আনা হয়েছে, আর কেক এনে দুই ভাই বোনে বসে গেছে খেতে। তো কেকটা বের করে নিয়েছে, আর দুজনের খুবই ফেভারিট। বন্ধুরা প্রচণ্ড গরম গরম, কি বলবো তোমাদের সাথে, এত গরম। তো চলো, আর এই যে তোমাদের দেখালাম কি কি নিয়ে এসেছি, আর বেশি কিছু আনিনি, কিছু দরকারের জন্যই গেছিলাম। তো চলো, আর আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। তো চলো,